নমস্কার বন্ধুরা, হোম স্টাইল কুকিং উইথ সোনালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি করে দেখাচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর যে কেউ ঘরে কিন্তু অনায়াসে করতে পারবেন। দেখুন এখানে যে যে উপকরণগুলো আমি নিচ্ছি, আজকে করছি আমি দই কাতলা। তো এর জন্য আমি এখানে পেটির মাছ, কাতলা মাছের নিয়ে নিচ্ছি 5 পিস। তার সাথে এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কিছুটা কাজু বাদাম, আর এখানে টক দইটা একটু বেশি পরিমাণে লাগবে, টক দইটা নিচ্ছি খানিকটা। এখানে রয়েছে পেঁয়াজ কুচোনো, কিছু কাঁচা পাকা লঙ্কা রয়েছে, আদা কুচো রয়েছে অল্প, আর কয়েক কোয়া রয়েছে রসুন। তো প্রথমে আমি এই মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার আলাদা আলাদা করে সমস্ত মশলাগুলো আমি কিছুটা পেস্ট করে নেবো। এখানে পেঁয়াজেরটা শুধু আমি পেস্ট করব আলাদাভাবে, আর তার সাথে আলাদাভাবে যেটা পেস্ট করব সেটা হচ্ছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এই তিনটে উপকরণকে একসাথে পেস্ট করব, আর এখানে পেঁয়াজটা আলাদা পেস্ট করে নেব। আর এখানে আরেকটা পেস্ট করতে হবে, সেটা হচ্ছে কাজু বাদাম দিয়ে দইটাকে পেস্ট করে নিতে হবে। তো চলুন আগে এই কাজগুলো সেরে নিই, তারপরে ফিরে আসছি রান্নাতে। এখানে দেখুন কিছুটা গোটা গরম মশলা আর একটু জিরে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। আর মশলাগুলো সমস্ত পেস্ট করা হয়ে গেছে, পেঁয়াজ বেটে নিয়েছি, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টক দই আর কাজু বাদামটা একদম খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি সর্ষে তেল দিয়ে দেবো। সর্ষে তেলে মাছগুলো ভালো করে হালকাভাবে ভাজবো। এই মাছ খুব বেশি কড়া ভাজার দরকার হয় না, তো হালকা করে ভেজে তুলে নিতে হবে। এটা আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষে তেলে আমি করছি, সর্ষে তেলেও করা যায়। তো এখানে আমি সর্ষে তেলটাই ব্যবহার করছি। দেখুন বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। খুব ভালো করে গরম হয়ে গেলে তবে কিন্তু মাছটা ভাজতে হবে, নাহলে কিন্তু কড়াই আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তেলটাকে ভালো করে চারদিকে ছড়িয়ে নিয়ে মাছটা ভালো করে ভেজে তুলে নেব। তেলটা ভালো করে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা ঘরে করে খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি একটি রেসিপি। এটা লুচি, পরোটা, ভাত, পোলাও যে কোনো রকম জিনিস দিয়ে কিন্তু খুব ভালো খাওয়া যায়। তেলটা গরম হচ্ছে কিনা দেখে নিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে, তো মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দেবো। খুব বেশি কিন্তু কড়া করে ভাজতে হবে না, এটা হালকাভাবে একটু ভেজে তুলে নিতে হবে। কড়া করে ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে, আর যদি হালকা করে ভাজেন তবে খুবই নরম থাকবে মাছগুলো, খেতেও ভালো লাগবে। উল্টে দিলাম মাছগুলো। এই মাছগুলো এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি হালকাভাবে। এবার এগুলোকে আমি কিন্তু তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব কড়া করে কিন্তু ভাজিনি, একটু হালকাভাবেই ভেজেছি। এরপরে ওই মাছগুলোকেও সমস্ত এইভাবে ভেজে নেব। সব কটা মাছই কিন্তু আমার এইভাবে ভেজে তুলে নেওয়া হয়ে গেল। এবার এই তেলের মধ্যেই প্রথমে আমি ফোড়ন হিসাবে কিছু গরম মশলা আর জিরে দিয়ে দিচ্ছি। এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর তার সাথে 1 চামচ মতো গোটা জিরে। তো ফোড়ন দেওয়া হয়ে গেছে, একটু হালকাভাবে নেড়ে নিয়ে এর মধ্যে প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে তেলে ভালো করে এটাকে নাড়তে হবে। একটু হালকা ভেজে নেব প্রথমে। এই রেসিপিটার মধ্যে মানে এই দই কাতলার মধ্যে কিন্তু আপনারা পোস্ত বাটাও দিতে পারেন, কিন্তু আমি এখানে পোস্ত বাটা ব্যবহার করছি না। তো পোস্ত বাটা দিলেও সেটাও কিন্তু আলাদা টেস্ট হবে।
দেখুন ভালো করে পেঁয়াজটাকে কিন্তু তেলের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি। এবার থেকে আমি কিছু কিছু ভিডিওতে নিজস্ব ভয়েস দিতে চেষ্টা করছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা যে বাটাটা আমি করে রেখেছি সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে এর সাথে কষিয়ে নেব। দেখুন পেঁয়াজ আদা লঙ্কা রসুন সমস্ত কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে যে মশলাগুলো দিচ্ছি সেগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে দেবো জিরে বাটা। তো এখানে খানিকটা জিরে বাটা আমি দিয়ে দিলাম। আপনারা যতটা মাছ করবেন সেই আন্দাজে কিন্তু সমস্ত মশলাটা আপনাদেরকে দিতে হবে। আর লঙ্কাটা যে যার ঝাল বুঝে যতটা পরিমাণে ঝাল খান সেরকম বুঝে কিন্তু আপনারা লঙ্কাটা ব্যবহার করবেন। এরপরে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে জল একটু ব্যবহার করে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য। এবার ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নেব। আমি কিন্তু এখনও নুন ব্যবহার করিনি, নুনটা আমি শেষে ব্যবহার করব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ জিরে সেটা যেন চলে যায়, সেদিকে নজর রাখতে হবে। মশলাটা কিন্তু দেখতে পাচ্ছেন অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আরেকটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি যে কাজু বাদাম আর দইটা ভালো করে ফেটিয়ে রেখেছি বা বেটে রেখেছি সেটাকে দিয়ে দেবো। হালকা আছে এই রান্নাটা করবেন, যেন খুব জোরে আঁচ দেবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অল্প আছে এই রান্নাটা করলে ধীরে ধীরে খুব ভালোভাবে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখুন এবার আমি টক দইটা আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। যেহেতু দই কাতলা তো আমি টক দইয়ের পরিমাণটা এখানে একটু বেশি রেখেছি। খুব সুন্দর করে মশলার সাথে এটাকে আমি মিশিয়ে নেব। কালারটা আনার জন্য এই মুহূর্তে কিন্তু আমি 1 চামচ মতো চিনি এখানে ব্যবহার করছি। দইটা যেহেতু টক তো একটু মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য চিনিটা একটু দিতে হবে এখানে। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি চাপা দিয়ে দিলাম 2-1 মিনিটের জন্য। পাশের উনুনে কিন্তু আমি রান্নাটা করতে করতে এখানে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা খুব ভালো হয় আর তাড়াতাড়ি আপনার ঝোলটা রেডিও হয়ে যাবে। কারণ এখানে ঠান্ডা বা যে নর্মাল টেম্পারেচার জলটা ব্যবহার করার চাইতে গরম জল ব্যবহার করাটাই খুব ভালো, রান্নার স্বাদও কিন্তু আলাদা আসে। দেখুন এবার মশলাটাকে কতটা পরিমাণে কষে গেছে দেখতে পাচ্ছেন, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি গরম জলটা এখানে ব্যবহার করব। তো এই মুহূর্তে আমি এর মধ্যে যে নুনটা প্রয়োজন আছে আমাদের, নুনটা কিন্তু আমি শেষে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নুনটাকে আমি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই নুন লঙ্কা এগুলো তো আপনারা টেস্ট নিজেরা দেখে নিতে হবে। আর একটু চাপা দিয়ে সামান্য কষিয়ে নেব। দেখুন বন্ধুরা তেল ছাড়তে শুরু করে দিয়েছি, মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। সুন্দরভাবে মশলা কিন্তু কষে গেছে। যতটা পরিমাণে আমি গ্রেভিটা রাখবো তো সেইভাবে কিন্তু আমি গরম জলটা ব্যবহার করছি।
এবার সামান্য ফুটে উঠলে আমি মাছ ভেজে রাখা মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। গ্রেভিটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিচ্ছে। এই পর্যায়ে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মাছ দেওয়ার পরে সামান্য ফুটিয়ে নিয়ে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু আমার দই কাতলা একদম রেডি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। একটা স্পেশাল মশলা আমি এর মধ্যে দিচ্ছি, এটা দিলে কিন্তু টেস্টটা আরও বেরিয়ে আসে। এটা হচ্ছে জায়ফল, জয়িত্রী আর আপনারা গোটা গরম মশলা একসাথে একটু হালকা খোলা মানে গরম ভেজে নিয়ে যদি সেটা গুঁড়ো করে রাখেন আর সেটা দেন, অসম্ভব টেস্ট একটা আসে। দেখুন সেটাই গুঁড়ো করে সেই মশলাই কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। তো আমার দই কাতলা রেডি। আমি এক্সট্রা করে কিন্তু আর গরম মশলা দিলাম না, যেহেতু এর মধ্যে কিন্তু গরম মশলা রয়েছে অলরেডি। তো এটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে বন্ধুরা। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন আর জানাবেন কেমন লাগলো। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার দই কাতলা। আশা করি আপনার খুব ভালো লাগবে আর জানাবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।